আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর যদি ইন্টেনশন ঠিক থাকতো না, ও লাজুর সঙ্গে ভেতরে কথা বলতো, বাইরে আনতো না ওকে। ও লাজু, ও তোমার সঙ্গে আমাকে এমনি করে কথা বলতে দেখে অমন কেন করছে? এ তোমার বর, কাভার্ড স্পাইনলেস লোক একটা দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, নিজেকে বর বলে। হাজবেন্ডের মানে বোঝো তুমি? হ্যাঁ, কি কি দায়িত্ব থাকে একটা হাজবেন্ডের, সেটা জানো তুমি? এসব তুমি কি বলছো? আমি তো কখনো তোমাকে খারাপ কথা কিছু বলিনি। তাতে তোমার 7 খুন মাফ হয়ে গেল। তুমি লাজুর সঙ্গে খারাপ ব্যবহার করছো আর আমাকে কিছু বলনি বলে আমি তোমাকে ছেড়ে দেবো? আমি তোমার মতন কাপুরুষ নই। যার বিয়ে তার হুঁশ নেই, সব দায়িত্ব আমার। খবরদার, তুমি ওর সঙ্গে অমন করে কথা বলবে না, আমি বারণ করে দিচ্ছি। যাও তুমি এখান থেকে। কেন এসেছো এখানে? আমি যাবো কি না যাবো সেটা আমি বুঝবো। তোমরা হলের মধ্যে কথা না বলে তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, কি করছো তোমরা? এই কৃষ্ণ, কি হয়েছে এখানে? কি হচ্ছে নাকি লাজু? শুধু শুনে দেখ দাদা ভাই, এরা দুজনে মিলে এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। তাতে কি হয়েছেটা কি? আমি আমার বউয়ের সঙ্গে অন্য কোথাও এসে কথা বলতেই পারি, তাতে তুমি কেন কিছু বলবে? আমরা তো খারাপ কিছু করছি না। নিজের বউয়ের সঙ্গে দুটি কথা কইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, সেই তো। কৃষ্ণ, তুই এতক্ষণ রেগে আছিস বলতো? কি বলে শুনলি? একটা অশিক্ষিত মূর্খ লোক মুখে মুখে কথা বলছে। এই বউ কথা করছো, বউকে নিয়ে যাও না। কৃষ্ণ, সে তো ক্ষমতা নেই, বড় বড় কথা। কৃষ্ণ, মুখে মুখে তর্ক করছো। কুত্তিষ্টিকে আসছে কথা বল। বাড়ি ভর্তি হলো, কেউ যদি দেখে ফেলে কি? আই ডোন্ট কেয়ার। দেখলে দেখুক, ওর যদি ইন্টেনশন ঠিক থাকতো না, ও লাজুর সঙ্গে ভেতরে কথা বলতো, বাইরে আনতো না ওকে। ও লাজু, ও তোমার সঙ্গে আমাকে এমনি করে কথা বলতে দেখে অমন কেন করছে? দেখো, তুমি বড় লোক হতে পারো, তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি আমার বউকে বিপদের কালে টাই দিয়েছো, কিন্তু আমি এইটাই বলতে পারবো না যে এখন তুমি আমার সঙ্গে যেমনিটা করলে সেটা ঠিক করলে। চুপ, বেশি বড় বড় কথা বলবে না, ফালতু লোক। কৃষ্ণ, কামা, তুমি আবার এখানে আসতে গেলে কেন? ও তো না আসা ছাড়া আর কোনো উপায় ছিল? হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাও বলরাম। মা প্লিজ, আমি বাচ্চা নই। তুমি যে বাচ্চা নাও সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। তোমার অনেক বয়স হয়ে গেছে। বলরাম, আমি তোকে কিছু বলছি, ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, চ এই দেখে নিলে তো আমার এখানে কি মান সম্মান, তুমি দেখে নিলে। আনন্দ হলো নাকি একটু কষ্ট পেলে? লাজু যদি গলায় কোনোদিন দড়ি দেয়, তার কারণ তুমি কাউকে জিজ্ঞেস করো না, শুধু নিজেকেই জিজ্ঞেস করো তুমি তার সঙ্গে কি কি করেছিলে।